এই যে 1:30 বেজে গেছে এখন বেলা, জানেন কোনো রকমের ডিঙিয়ে টপকিয়ে এসে আমাকে একটু জায়গা দাও, আমাকে একটু প্লেস দাও, এই করতে করতে এসে এই যে কোনো রকমের ভাত আর এই যে ডাল বসালাম। গোটা ঘর হলঘর লন্ডভন্ড করে দিয়েছে আমার। ওই যে আওয়াজ আসছে শুনছেন, কাজ হচ্ছে। এখন কী করবো, কাজটা না করলেও তো নয়, তাই না? কখন রান্না শেষ করব, কোথায় আনাজ কাটবো, কী করবো বুঝতে পারছি না। সে ঘরে ঢুকে কাটতে হবে হয়তো। দেখি দাঁড়ান, এই যে ভাত আর ডালটা বসিয়েছি সবে, বাকিটুকু এখন দেখছি। করতে আজ এত কষ্ট হচ্ছে না, কি বলবো আপনাকে। আসলে একই জায়গার মধ্যে তো সব না, ওখানেই যিশুর ঘর, এখানেই হল ঘর, ওখানেই কাজ হচ্ছে, পাশে রান্নাঘর, আর টেবিলে দাঁড়িয়ে যে আমি আনাজ কাটি সেটাও কাটতে পারছি না, এখানে দাঁড়িয়ে কাটতে হচ্ছে আর কোনো রকমের রান্না করতে হচ্ছে। আর এত গরম লাগছে না, পর্দা টর্দা টেনে দিয়েছি, এসিও চালাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। কোনো রকমের মানে রান্নাটা শেষ করতে পারলে আমি বাঁচি। আর অন্য ঘরে গিয়ে যে কথা বলবো, দেরি হয়ে যাবে, রান্নাটা করে নিতে হবে, একই বেলা হয়ে গেছে। আমার ছেলেটা এখন কটা বাজে, 2 কি 2:10 হয়ে গেছে। এতক্ষণে আমার ছেলেটা জল খাবার খেলো, জানেন। ডাক্তার ওই যে মিস্ত্রিদের সঙ্গে লেগেছে, তো বাপ বেটা দুজনেই লেগেছে। ডাক্তার সাহেব তো আজকে চেম্বারে যেতেই পারেনি। আমি বললাম যে না, তুমি থাকো, ও কি একা পারবে, ও একা সামলাতে পারবে না, বুঝতে পারবে না, ও কি অত জানে ওইসব, তুমি দাঁড়াও, কাজটা শেষ হোক তারপরে যাবে। বলতে তো বসে গেল, চেম্বারে যেতে পারেনি। তো ওইখানে হুড়োহুড়ি ঠেলা ঠেলি, জল কাদা ভর্তি হয়ে যাচ্ছে। মানে কোনো রকমের রান্নাটা শেষ করতে পারলে আমি যেন বাঁচি, জানেন। আর গরম লাগছে সেই পরিমাণ, আপনাদের সঙ্গে ভালো করে কথাও বলতে পারছি না, কি করব। ছেলেটা তো এতক্ষণে জলখাবার খেলো, বলে মা পেটটা যেন একটু ঠান্ডা হলো। সকাল থেকে ডেকে যাচ্ছি, আসার সময় নেই তার। আর আমি এই এতক্ষণ একটুখানি জল খাবো, সেই সকালে জল খাবার খেয়েছিলাম এইখানে দাঁড়িয়েই, জানেন। একটুখানি চিড়ে চানাচুর দিয়ে আর জল ঢেলে নিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর সেই তখন থেকে কি জল তেষ্টা পেয়েছে জানেন, খেতে পাচ্ছি না। তাই যিশুকে বললাম, বাবা 1 বোতল জল আমাকে একটু এখানে দিয়ে যাবি। তো এই যে জল দিয়ে গেছে। রান্নাটা শেষ হয়ে এসছে, এখনও মাছটা বাকি আছে। এইখানেই সব করতে হচ্ছে, তো ওই জন্য কষ্ট হচ্ছে এত। জলটা খাই, ততক্ষণ রান্নাটা হোক। গরমে যেন পারছি না, জানেন। রান্নাটা কোনো ব্যাপার না, হয়ে যাচ্ছে চটপট, গরম এত লাগছে না, পারছি। এখন 4:43, জানেন। আমার তো খাওয়া হয়ে গেছে, 3:30-র সময় খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার তো আর অতক্ষণ অপেক্ষা করলে চলবে না। আর যিশু তো গেল চান করতে, আর ডাক্তার সাহেব যে মুখ হাত ধুচ্ছে। সব কাজ তো শেষ হলো, তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো ঘর দুয়ার একবারে তো মানে ভাসিয়ে দিয়ে গেছে, ময়লা সমস্ত ভর্তি। আর সেগুলো তো আর আমি পরিষ্কার করতে পারবো না, সেগুলো পরিষ্কার করতে গেলে ডাক্তার সাহেবকেই লাগবে। তো ওই বাপ বেটা দুজনে মিলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলো, এতক্ষণ করে চান করতে গেল। ছেলেটা যে কখন ভাত খাবে কে জানে। তখন থেকে বলছি প্লেটে করে ভাত দিয়ে দিই, তুই দাঁড়িয়ে বাবা চামচ দিয়ে খেয়ে নে, টাইমের মধ্যে খাওয়াটা সার না। আর ডাক্তার সাহেব তো এই খেতে দিয়ে এলাম, বেড়ে দিয়ে এলাম, ভাত খাচ্ছে। তার কথা নাই তো বাদ দিন, সে দেরি করে খায়, তার ওইটাই অভ্যাস হয়ে গেছে। কিন্তু ছেলেটাকে দেখুন, আর এই যে চান করতে ঢুকেছে এখন, ও কতক্ষণ লাগবে কে জানে, তারপর বেরোবে, তারপর খাবে। আর আমিও ও না খেলে, সব কাজ কমপ্লিট না হলে একটু বিশ্রাম নিতে পারছি না। সব দিকেই গন্ডগোল হয়ে যায় বাড়িতে কাজ শুরু হলেই, জানেন। বাজে এখন রাত 10টা। এই একটু আগে ফিরলাম, মিনিট 15-20 হলো ফিরেছি। তো ফিরে আমি দৌড়ে দৌড়ে আসছি যে রুটি করব, তরকারি করব বলে, দেখি ওরা বাপ বেটা দুজনে মিলে সামলে নিয়েছে আমাকে। আমি সেই কাবুলি ছোলার তরকারি করব বলে ভিজে রেখে গেছিলাম কাবুলি ছোলা। তো বলে যে না ওইসব হবে না, আলুর দম হবে। আমি করো বাবা, তাহলে খুব ভালো কথা।
তা আমাকে বলে তুমি বসো, যাও বিশ্রাম নাও। আজকে তো 6:30টার সময় সন্ধ্যা এসে পরে গোপালকে শয়ন দিলাম জানেন, সন্ধ্যা দেখিয়ে চলে গেছিলাম, তখন তার সময় ছিল না। 6:30টার সময় আবৃত্তির ক্লাস করলাম, করে সে সমানে আমাকে মেসেজ করে যাচ্ছে কখন আসবে, রিহার্সাল শুরু হয়ে গেছে, জলদি চলে এসো, মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হবে, এরপর আর আসতে পারবে না, সমানে বলে যাচ্ছে। তারপরে কবিতাটা 3-4 বার বলেছি। তারপরে সঞ্চিতা নিজেই বলল, বৌদি তুমি চলে যাও, কারণ প্রচণ্ড মেঘ ডাকছে আর তোমাকে ডিস্টার্ব করছে সমানে, আর তোমার মনও এখন সেই দিকে পড়ে আছে, তুমি যাও। আমি বলি হ্যাঁ ভাই, এখন আমি আসি, দেখে নিলাম আবৃত্তিটা, পরের ক্লাসে পুজো হয়ে গেলে তখন ভালো করে দেখবো তোমার কাছে। তা বলে সে দৌড়তে দৌড়তে বাড়ি এসছি, এসে দেখি যাই হোক যিশু এসে গেছে। তো কি জোর মেঘ ডাকছে তখন জানেন, রাস্তাতে আমাকে যখন পৌঁছে দিচ্ছে তখন 7:30। আমি বাড়িতে এলাম, এসে একটুখানি মুখ হাত ধুয়ে জল টল খেয়ে আবার বেরোলাম, তখনই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে তো বলে মা আমি ভিজে যাবো, আমি বলি কোথাও একটু দাঁড়িয়ে যাবি। তারপরে ছেলেটা বাড়ি পৌঁছে গেছে, এবারে ধুমধুমার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা তখন ওখানে রিহার্সাল করছি, যেতেই তো আমি হই চই, একদম দেরি হয়ে গেছে, তোমার পার্টটা চলে এসেছে, প্র্যাকটিস করে নাও, তার আগে গানটা দেখে নাও, আবৃত্তিটা দেখা হলো না আজকে, আর এইসব নানা হই হুল্লোড় চিৎকার। আজ সবাই এসেছিল, যাই হোক ভালোই হয়েছে রিহার্সালটা খুবই। কালকে আমাদের ঠাকুর আসবে, তা আমাকে ধরেছে জানেন যে তুমি চলো ঠাকুর আনতে যাবে, ভীষণ মজা হয় দেখবে, চলো না। বলে একটা বার চলো না, দেখবে দারুণ মজা হয়। আমি না ভাই, ঠাকুর আনতে যেতে পারবো না, ওই 2:30টার সময় আর ওই ট্রাকে করে আমি ঠাকুর আনতে যেতে পারবো না। আমি বলি আমি প্যান্ডেলে আছি, তোমরা ঠাকুর নিয়ে এসো না, তারপরে আবার সন্ধ্যাবেলায় তো মিটিং আছেই, তখন নাই তো যাব। বলে আচ্ছা তাই বলে এই হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি আজকে। কোনো অসুবিধা হয় না, এখন লোকজন রাস্তায় ভর্তি একদম জানেন। যাই হোক, তাহলে একটু বিশ্রাম নিই, ওরা করছে করুক, আর কি করব। বলে একদিন তুমি করবে, একদিন যেদিন তোমার ছুটি থাকবে সেদিন তুমি করবে, যেদিন আমার ছুটি থাকবে না, ব্যস্ত থাকবে, সেদিন আমরা করব। তো ভালো কথা, করো। বান্ধবী আজ আমায় এই গিফটটা দিয়েছে পুজোতে, এই দেখুন, এটা সিটি গোল্ডের, এই যে এই র্যাপারে মুড়ে দিয়েছে, এই র্যাপারটা মুড়ে। মা দুর্গার মুখটা দেখুন কি সুন্দর, আমার তো পছন্দ হয়েইছে, সে তো বলার অপেক্ষা রাখে না, আর বাড়ির সবাইয়েরও খুব পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার মতোই জিনিস তাই না। এই যে আবার মা দুর্গার মুখ, কানের দুলটা দেখুন, আর এটা চাপা, সেজন্যে আমার পরতে কোনো অসুবিধা নেই, আমি তো ঝোলা দুল পরি না, চাপা দুলই পরি, তো এটা আমার পরতেও কোনো অসুবিধা নেই। দেখুন কি সুন্দর হয়েছে না মায়ের মুখ। এই যে এবার আমিও ওর জন্য গিফট রেডি করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে না আবার এরকম, আমি যেমন হরেক রকমের গলার পরতে ভালোবাসি, সে ওসব পরেই না, বলে আমার ভালো লাগে না গো, ওর এমনি গলায় এমনি চেন পরাই গেছে, সেই জন্যে ওকে তো এইসব জিনিস দিয়ে লাভ নেই, নইলে গলার তো অনেক রকম আছে আমি দিতে পারি, তো আমি ওর জন্যে অন্য জিনিস মানে গিফটের জন্য রেখে দিয়েছি আর কি। এই দেখুন খুব ভালো হয়েছে বলুন, খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন রুটি বানিয়েছে, নিজের হাতে সব রুটি বানিয়েছে, আর এই যে কাবলি ছোলার তরকারি।